আমি কি এখানে একটু বসতে পারি? ঢং করো, নিজের অফিসে আবার আমার কাছ থেকে পারমিশন নিতে হয় বসার জন্য? না মানে থাকে না যে এটা তো তোমার ডেস্ক, এখানে তো তোমার ক্ষমতা বেশি, আমি তোমাকে জিজ্ঞাসা না করে তো আর বসতে পারি না। আমার অনুমতির দরকার নাই, তোমার কি লাগবে সেটা বলো। আর এমনিতেও তোমার অফিসে আর আসবো। একবার চলে গিয়েছিলাম, সেটাই ভালো ছিল। আবার এসে বুঝলাম যে আমি আবার একটা ভুল করলাম, মানে একটার পর একটা আমি ভুল করেই যাচ্ছি। বাট না, আর ভুল করা যাবে না, আমি আর আসবো না। তুমি যদি অফিসে না আসো তাহলে আমি আমার অফিসে আসবো না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আজ থেকে ঠিক 10 দিন পর খোঁজ নিয়ে দেখো, তখন যদি তুমি এটা শোনো যে আমি অফিস করছি, তখন তুমি আমাকে বাটপাড়ের তকমা লাগাই দিও। তোমার অফিসে তুমি আসবে না কেন? এটা কি ধরনের কথা বলো? তুমি যদি অফিসে না আসো, এই অফিসটা কে চালাবে? আমি জানি না, আমি তো 2 বছর লন্ডনে ছিলাম, তখনও তো অফিস চলতো। তখন অফিস যেভাবে চলতো এখনও ঠিক সেভাবেই চলবে। আচ্ছা, আমাকে নিয়ে কেন তুমি নাটক করছো বলো তো? আমাকে প্লিজ এবার অন্তত মুক্তি দাও, আমি তোমার কাছ থেকে সত্যি মুক্তি চাই। আমি কি তোমাকে বেঁধে রাখছি? তুমি কেন আমার কাছ থেকে মুক্তি চাইছো? আর তুমি আমাকে কত ছোট করবার? আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করবা? তোমার এত ইগো প্রবলেম কেন? তুমি চাচ্ছ আমার সাথে সংসার করতে, আবার কোনো এক অজানা কারণে আমাকে সরিয়েও রাখছো। তোমার জন্য আমার সমস্যা হচ্ছে, তুমি কি বুঝতে পারো এসব? তোমার জন্য আমি রাতে ঘুমাতে পারি না। আসলে কি জানো, তুমি ভালোবাসার অর্থই বোঝো না। আমি তো ভালোবাসার অর্থ বুঝি না। আমার মনে হয় কি তুমি স্বাভাবিক না, মানে তুমি যদি স্বাভাবিক হতা তাহলে আমাদের সম্পর্কটা অনেক আগেই হয়ে যেত। আমি অস্বাভাবিক? আমার ভিতরে কোথায় তুমি অস্বাভাবিকতা দেখলা? আমি তো দেখি আমি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্তশিষ্ট একটা ছেলে। আমার ভেতরে কি অস্বাভাবিকতা তুমি দেখছো আমাকে বলো। আমি আজকে বলতে পারবো না, আমার অ্যাকচুয়ালি কথা বলার মুডই নেই। তুমি আমার বাসায় এসো, আমি তোমাকে বুঝিয়ে দেবো। তুমি আমার অফিসে আসবা না, আমি কেন তোমার বাসায় যাব? আর তুমি তো আমার উপরে একের পর এক অভিযোগ করেই যাচ্ছ। আমি কিন্তু তোমার নামে এখন অব্দি কোনো অভিযোগ করিনি। তুমি আমার চোখের সামনে অন্য একটা ছেলের হাত ধরে হাঁটছো, তারপরেও আমি তোমাকে অভিযুক্ত করিনি। এত স্যাক্রিফাইস করার পরও তুমি আমাকে ভুল বুঝতেছো? আমি তোমাকে ভুলও বুঝবো না, তোমাকে নিয়ে কোনো অভিযোগ করবো না। আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব? কিসের অস্তিত্ব? আর অস্তিত্ব তো তখন থাকবে যখন তুমি আমাকে ভালোবাসবা। তুমি তো কোনদিন আমাকে ভালোবাসো নাই, আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছি। থাক, বাদ দাও, তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমি একাই তোমাকে ভালোবেসে যাব। আমার ভালোবাসার বোঝার ক্ষমতা তোমার নাই। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমি এটা কেন বুঝতে পারি না? তোমাকে বোঝানোর দায়িত্ব আমার না। যাই হোক, তোমার যদি আর কোনো কথা থাকে তুমি বাসায় এসে বলো। আমার কাজ শেষ, আমি এখন চলে যাচ্ছি। তখন চলে যাচ্ছে, আমার কথা কিন্তু শেষ হয়নি লোকনা। বললাম তো বাসায় এসে বলো, এখন তোমার কথা শুনতে আমি পারবো না। বাই। 2 মিনিট বসো, কাজ শেষ হয়ে গেলে চলে যেতে হবে। হ্যালো। হেপি, কেমন আছো? ভালো আছি, আপনি কে? ও, এখনো বুঝো নাই তাহলে আমি কে? না, বুঝি নেই। আমি রবিউল। তো আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? শোনো, কাজ ছাড়া আমি তোমাকে ফোন করি নাই। তোমার চাকরি 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই কথা আপনি আমাকে অনেকবার বলছেন, কিন্তু এখন আমার কাজ হয়নি। শুনেন, আমার যদি কাজ হয় তাহলে আপনি আমার সাথে সারাদিন কথা বলেন, আমার কোনো সমস্যা নেই। আর যদি আমার কাজ না হয় তাহলে আজকের পরে আপনার সাথে আর আমি একটাও কথা বলবো না। না না হেপি, এই কথা বলে তো হবে না। শোনো, তোমার জন্য কাজ করতে করতে আমার বুক ছুলে গেছে, তাও তো তোমার মন পাইলাম না। যে পর্যন্ত কাজ হবে না সে পর্যন্ত আপনার বুক ছিঁড়ে আপনি মরে গেলেও কোনো লাভ নেই। আগে আমার কাজ করে নেন, তারপরে আপনার সাথে আমি কথা বলবো। কাজ না হওয়া পর্যন্ত কোনো কথা আমি বলতে চাই না। আরে তোমাকে আর কত বলবো, আমাদের অফিসে তো তোমার চাকরি খাড়াই আছে। চাকরি যদি খাড়া থাকে তাহলে তো ভালো। শোনো, এখন আমার মন ভালো নাই। আমার মন ভালো করতে হলে এখন তোমাকে আমার সাথে কিছুক্ষণ কথা বলতে হবে, বুঝছো? ইস, আল্লাহ কত! আমি কি আপনি মন ভালো করার ওষুধ? এই সত্যি কথা, শোনো, তোমার সাথে কথা বললে না আমার মন ভালো হয়ে যায়। আচ্ছা হেপি, তুমি এ পর্যন্ত কতজন ছেলের পরীক্ষা নিরীক্ষা করছো বলো তো?
কোনোটার ফলাফলই তো মনে হয় ভালো হয়নি, তাই না? এখন আমাকে তোমার পরীক্ষার মধ্যে রাখো, ঠিক আছে? দেখো আমি পাশ করতে পারি কি না। শুনেন, আমি অত সস্তা না, যাকে তাকে না আমি পরীক্ষা করি না, আমার পরীক্ষার মধ্যে আসতে যোগ্যতা লাগে। আরে অসুবিধা কি, আমি সেই যোগ্যতা অর্জন করার চেষ্টা করব। শোনো, আমার কি নাই, আমি দেখতে তো খারাপ না, লম্বা হ্যান্ডসাম, গাড়ি আছে বাড়ি আছে, তো আমার কি নাই বলো? শুধু তুমি নাই, আমার শুধু তোমাকে চাই। ও ওই যে সুমনের একটা গান আছে না, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই।